আজ আমাদের বিপত্তারিণী পুজো। পুজোর সমস্ত জোগাড় জানতে কিভাবে করেছি, আমাদের ঠাকুরটাকে তোমাদের আগে দেখাই, আর কি কি ব্যবস্থা করেছি, আর কিভাবে আমাদের ডোর টোর বাঁধতে হয়, কিভাবে কি করতে হয়, ফল প্রসাদ দিতে হয়, 13টা লুচি করতে হয়। আজকে চলো তোমাদের দেখাই। হ্যাঁ, এই যে ডোর বেঁধেছি, ডোর বেঁধে রেখেছি কালকের বিকেলবেলা। আমারটা আজকে করেছি, আমারটা 13টা দুব্ব দিয়ে তৈরি করেছি, কারণ যেহেতু আমি উপসী সেই জন্য 13টা দুব্ব দিয়েছি। বাকিগুলো 13টা খের সুতো, 13টা গিট দিয়ে এইগুলো প্রত্যেককে তাই করতে হয়। শুধু একমাত্র আমি তুমি হাতে বানিয়েছি। এই 10টা ডোর আছে। আমাদের বাড়ির ছেলেপুলেরা সবাই পড়তে ভালোবাসে, কাকিমার কাছে বলা আর থাকে। চলো তোমাদের ঠাকুরকে আগে দেখাই, তারপরে কি কি করেছি সেইগুলো দেখাই। আমাদের ঠাকুর এই বিপত্তারিণী ঠাকুর। আমাদের এই ঠাকুর আমি সোনারপুর থেকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এইটা আমার আমার ভাসুরজি এনে দিয়েছে সোনারপুর থেকে। এই ঠাকুর বিপত্তারিণী ছোটবেলা থেকে আমরা এই ঠাকুর পুজো দেখেছি। আমার মা করতো, মার সঙ্গে সঙ্গে আমরাও করতাম। এই দেশ বিদেশে এই ঠাকুর, মানে এই দেশে দেশে এই ঠাকুর ছড়িয়ে গেছে। কি কি চলে, মানে রান্না বান্না কি কি চলে, এই যে এই ফল পাকড় 13টা ফল আছে, জাম থেকে আরম্ভ করে নারকোল থেকে কলা, শশা, আলু, আপেল, লেবু, নাশপাতি, শাকালু, আর ওখানে হচ্ছে গুজিয়া, পান্তুয়া আর গজা এনেছে বাবা। আর এই যে ভাজা করেছি, 8 রকম ভাজা করেছি, আর ছোলার ডাল করেছি, আলুর দম করেছি, আর লুচি করেছি। এইগুলো ঠাকুরকে খেতে দিয়েছি, এইগুলো ঘরের জন্য। আর আজকের আমাদের অন্য কিছু রান্না এইটা 8 কলাই ভেজানো আছে, 8 কলাই ভেজানো আছে। আষাঢ় মাসের রথযাত্রার পরে যে শনি মঙ্গলবার আসে, এই বিপত্তারিণী পুজোটা এই 2 দিনের হয়। এইটা বেশিরভাগ মানুষই, মানে প্রত্যেকেই করতে পারে, তাহলে মহিলারা বেশি করে, কারণ হচ্ছে সংসারের শান্তি রক্ষার জন্য এবং তাদের মনস্কামনা পূর্ণর জন্য বিপত্তারিণী পুজোটা করে থাকে। আর বিপদ থেকে রক্ষা করে এই পুজোটা। বিপত্তারিণী সবাইকে রক্ষাও করে। দুর্গারই এক রূপ হচ্ছে বিপত্তারিণী। শিব যখন সমুদ্র মন্থন থেকে বিষ পান করেছিল, তখন এই দুর্গাই শিবকে বাঁচিয়েছিল। আমরা যে ছোটবেলা থেকে এই বিপত্তারিণীর যে গল্প শুনেছি, তোমাদেরও সেই গল্পটা শোনাচ্ছি, কেন আমার নাতিও পাশে বসে আছে, নিয়ে এসেছি, তাকেও সে জানে না, তাকে শোনাচ্ছি। এক দেশে এক রাজা রানী বাস করত। রানীর সহচরী হচ্ছে এক মুচি বউ ছিল। সে রানী তাকে প্রচুর জিনিস দিত, এবং সেও চাইতো রানীকে কিছু দিতে। রানী নিত না, সে তার খুব মন খারাপ হতো। একদিন রানী বলল, ঠিক আছে মুচি বউ, তুমি একদিন আমাকে, তোমরা তো গোমাংস খাও, আমাকে একটু গোমাংস এনে দেখিও। রানীকে সেই মুচি বউ তাকে ঢাকা দিয়ে গরুর মাংস নিয়ে এসে দেখায়, এবং সেই রান্না করে। সেই খবরটা কিভাবে রাজার কানে চলে যায়। রাজা অত্যন্ত রেগে গিয়ে রানীর কাছে আসে এবং বলে, যদি সেটা সত্যি হয়, গোমাংস সত্যি হয়, তাহলে কিন্তু তার মুন্ডু ছেদ করে দেবে। সেই কারণে তখন সেই রানী বিপত্তারিণী ঠাকুরকে প্রচুর ডাকতে থাকে। তখন বিপত্তারিণী তার কানে কানে বলে, তোর ভয় নেই, তুই দেখ, সেটা ফুলে ঢেকে গেছে। তারপরে সেই রাজাকে দেয়, সেই ফুল দেখায়। দেখার পরে রানীও খুব খুশি হয়, রাজাও খুশি হয়। রানী এই পুজো শুরু করে, এবং দেশে দেশে এই পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে। মা বিপত্তারিণী সবাইকে মঙ্গল করো, আমার পরিবারে, আমার যোগা পরিবারের, আমার ইউটিউব পরিবারে সবাইকে ভালো রাখো, রক্ষা করো, সবাইকে বিপদ থেকে রক্ষা করো। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বিপত্তারিণী পুজো অনেকদিনই হয়ে গেছে, পুরো ভিডিওটা ছাড়তে পারিনি। এই কারণে আমার মেয়ে কাজে ব্যস্ত ছিল, অফিসের কাজে, যার জন্য আমি তো এডিট করতে পারি না, একটু দেরি হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না।